আপনাদের সামনে আজকে তুলে ধরব। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। যারা নির্বাচনের আগে ধর্ম নিয়ে রাজনীতি করতে নামে, গত 12 বছর কেন্দ্র সরকারে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, যদি তথ্য পরিসংখ্যান উপস্থাপিত করে এই পশ্চিম মেদিনীপুর জেলার কোনো জায়গায় মাটিতে একটা সভা সমিতি করে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে পরিবর্তনের পর মামাটি মানুষের সরকার গত 14 বছরে কি কাজ করেছে, আর নরেন্দ্র মোদীর সরকার 12 বছরে এই দাসপুরের জন্য কি কাজ করেছে, তারা জায়গা ঠিক করুক, তারা সময় ঠিক করুক, তারা সংবাদ মাধ্যম ঠিক করুক, তারা সঞ্চালক ঠিক করুক, তারা মাঠ ঠিক করুক। একদিন সময় দেবেন, আমি আসব, তৃণমূলের প্রতিনিধি, আর একদিকে বিজেপির প্রতিনিধি থাকবে। উন্নয়ন আর পরিসংখ্যানের নিরিখে যদি রাজনৈতিক লড়াই আপনারা লড়তে চান, আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। যদি 10-0 গোল করে মাঠের বাইরে ভোকাট্টা করে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। যারা মানুষকে ভয় দেখায়, এইখানে বিজেপির যে রাজ্য কমিটির একজন মেম্বার ছিল, কি নামটা বলেছিল, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, কালীপদ সেনগুপ্ত, কবে বলেছিল? জানুয়ারি মাসের 3 তারিখ। আজকে কি কত তারিখ? মার্চ মাসের 25 তারিখ। 100 দিন হয়ে গেছে। বিজেপি কোনো ব্যবস্থা নিয়েছে? বলছে লক্ষ্মীর ভান্ডার যে মহিলারা পান তাদেরকে বন্ধ করে রাখতে হবে, তারা যেন ভোট না দেয়। আপনি এদের মানসিকতা ভাবুন। এই মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। সেখানে বলা হচ্ছে মহিলাদের বাড়িতে লকআপের মতো লক অ্যান্ড কি করে রাখো, যাতে ভোট না দিতে পারে। আপনারা শুনেছেন সেই কথা? এখনো পর্যন্ত বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এদের থেকে আশাও করি না। নির্বাচন ঘোষণা হয়েছে মার্চ মাসের 15 তারিখ, আজ থেকে 10 দিন আগে। তৃণমূলের প্রার্থী তালিকা বেরিয়েছে 17ই মার্চ। আমাদের ইস্তাহার প্রকাশ হয়েছে মার্চ মাসের 20 তারিখ। দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে। অন্যান্য রাজনৈতিক দল সংকল্পের কথা বলে, অন্যান্য রাজনৈতিক দল বলে প্রতিশ্রুতির কথা, আর আমরা বলি প্রতিজ্ঞা, শপথ। দিদির প্রথম শপথ, যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে, মায়েরা, দিদিরা, বোনেরা প্রতি মাসের 1, 2, 3 তারিখের মধ্যে যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আজীবন পাবেন, কেউ আটকাতে পারবে না। প্রথম শপথ। দ্বিতীয় শপথ, বাংলার যত ঘর, পরিবার, বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করবে। দ্বিতীয় শপথ। তৃতীয় শপথ, তৃতীয় শপথ, হাসপাতালে যেতে আসতে লোকজনের অসুবিধা হয়, কারোর বাড়ি থেকে দূর হয়, ব্লক ওয়াইজ অর্থাৎ দাসপুর 1 এবং দাসপুর 2, প্রতি বছর এই 2টি ব্লকে রাজ্য সরকার ক্যাম্প করে দুয়ারে চিকিৎসার ব্যবস্থা করবে, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প করেছে, যাতে স্বাস্থ্য পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছায়। দিদির চতুর্থ শপথ, আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত পরিবার রয়েছে যাদের ঘরের প্রয়োজন, পাকা বাড়ির প্রয়োজন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার
প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে আমাদের চতুর্থ শপথ। মানুষ জবাব দেবে, চিন্তা করার কারণ নেই। 21-এও দিয়েছে, 24-এও দিয়েছে, 26-ও ব্যতিক্রম হবে না। 4টে প্রতিজ্ঞা বললাম, পঞ্চমটা বলি। আপনারা শুনেছেন দিদির প্রতিজ্ঞা? শুনেছেন? 4টে প্রতিজ্ঞা বললাম। এক হচ্ছে যতদিন তৃণমূল থাকবে আজীবন লক্ষ্মীর ভান্ডার। 2 নম্বর নলবাহিত পরিশ্রুত পানীয় জল প্রত্যেকটা বাড়িতে। 3 সবার মাথার উপর ছাদের ব্যবস্থা। 4 দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প। দুয়ারে স্বাস্থ্য অর্থাৎ সেবাশ্রয় যেমন হয়েছিল, ক্যাম্প করে করে ব্লক ওয়াইজ দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা করবে রাজ্য সরকার। আর পঞ্চম, প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে রয়েছেন